অভিষেক জন্য ঢাকা কাঁপাই দিছি, ঠিক কিনা বলে? এবার আরেকটা খবর আসবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাআল্লাহ। ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ। এখনো মিটিং করি নাই, ইনশাআল্লাহ আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম। এটা ইনশাআল্লাহ গোছানো সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাবো। সোনার যে উদ্যান আমাকে দেয় নাই, আমাদের দিছিল গোলাপ বাগ মাটি, সেখানে পেয়ে নাই ফরিদে ফ্রেশ করাবে। তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না। নিরাপত্তা দিবেন, ঠিক আছে তো? এগুলো আমরা শিখে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন করুন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনের চিৎকার। এর পতাকাটা দিকে গেছে নাকি? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? গজলের বই আছে, 50 টাকা দিয়ে যাবেন, আমার বই নিয়ে আসছে। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিবে। প্রয়োজনে রক্ত যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। আকসা আমরা স্বাধীন করবই, ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করে, আমিন করুন। আমির মনোযোগ, হৃদয় বিদার ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদার ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত দিয়ে দুইটা না একটা, ওই হাতের মধ্যে এমন করে একটা টিপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফেলে দিয়েছে। এরপরেও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু। এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন নিজে ধারণ করে, ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দুইয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বিয়াদরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বিয়াদরা সাহাবীরা এমন করে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে, সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানে, দিছে কি আল্লাহ যদি জানে থাকে, আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে নি? এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটে ফেলাইছে, বাম হাতের মাঝে তলোয়ারটা নিছে, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? ওই যেই দিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান আর চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আবার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতো উড়া উড়া জান্নাতে যাবে। ও বন্ধুরে আমায়, ও
দৌলতপুরের বাবা বালুতোফার বাবা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন্দিমিন টাইম আমার নবী আপনার নবী বলেন আমার সাহাবী দুনিয়া জমিনে দুইটা হাত কাটছে আমি নবীকে খুশি করতে যাইয়া ইসলাম রে ভালোবাসা আল্লাহ রে ভালোবাসা হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি। সবাই যাবে ফুলসিরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইলা আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগায়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয় ও খালিদ আমরা যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। ভাই আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কই না না আমার হেলমেটটা পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয় যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন দূরে আমাদেরকে দৌড়ানি দিছে মনে হয় যে আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে বালুর কারণে বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া, আবার বালুই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হয়ে পড়ে রয়েছে। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী আপনার নবী বলেন এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখবেন বাবা দুই দলে ঝগড়া করলে ঝগড়া থেকে আসার পরে একজনে কামি এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে কামি এমনি দিছে এমনি দিছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই কেমন করব, আবার আপনি তো আমাদের কলিজার পানি শুকিয়ে ফেলছেন। কই কেন? কই যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে এটা আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বালুতপুর মানুষ নবী নবী করে, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পর আয়েশা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর বিনয় বিনয় কবি এইভাবে কয় ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই তোমার নূরের ছবি।
যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। যারা দেখতে চান হাত দিলে, হাত দিলা। ও গোয়া, একটু মোবাইলে ফার্স্ট লাইটে জ্বালাই দিয়া করেন, নবীর মোহাম্মদের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফার্স্ট লাইটে জ্বালাই দেন, সবাই পকেট থেকে মোবাইলটা হাতে নিয়া। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উম্মতের দোরাদি তুমি, তোমার দিদারের আশা রাখি, উম্মতের দোরাদি তুমি, তোমার দিদারের আশা রাখি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখেছো আমায় জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। ইয়া রাসূলুল্লাহ, এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই, সংসারে টাকা নাই। এখানে অনেক পাগল আছে আপনার রওজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই, কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে, শুধু সালাম জানারি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আগুন লাগছে গরমের ভিতরে, চিন্তা করিস না বন্ধু,
টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারি, যদি প্রতি শুক্রবারে রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমা রাতে পড়ো রে বাবা, উযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার সিনে, তোমার বাপেরও সিনে, আমার দাদারও সিনে। কিয়ামত পর্যন্ত কে হবে না কি না হবে, আমার নবী সবাইরে সিনার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী ডাক দিয়ে সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? ওই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মোবারকের চুল মোবারক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই সবাই একদম দিল খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা আসেনা মরে দয়াল নবী, বসুন মোদের হৃদয়ে, আসেনা মরে দয়াল নবী, বসুন মোদের হৃদয়ে। আইরে হৃদ নয়নে দাও গো দেখা, তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা, আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? বের করেছি, শুনেন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবীর মর্যাদা কেউ হতে পারবে না। নবীর সঙ্গে কাহার তুলনা চলবে না। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে, যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে। মাঝে মাঝে কিছু যাই না কো, আগে থেকে যাই না কো, মাঝে মাঝে ডেলিভারি দিতে 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 এমন এক জায়গায় পড়ছে, তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবীর বিরুদ্ধে করছে? ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে রেখে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ জোরে বল। আর তেলের থেকে প্রকার আছে, তৈলের থেকে প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না।
এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলি, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরাও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। এই কথাটা ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবেই চয়েস করে ইউনূস সাহেবকে পাঠিয়েছে। ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। 13টা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যে খুশি হয়েছেন না আমার মত হয়েছেন? আমি ক্লিয়ার করে দিয়ে আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলেন। কথা বলুন ঠিক কিনা? একটা বিষয় হালাল হারাম করার মালিককে আল্লাহ, হালাল করার মালিককে আল্লাহ, হারাম ঘোষণা করার মালিককে আল্লাহ। তুমি যে বলো যে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? না। ক্ষমতা দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। হালাল ঘোষণা করে কে? আল্লাহ। হারাম ঘোষণা করে কে? আল্লাহ। তো কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে বলছিলাম তা আপনার ঠিক নাই। এই জন্য সমস্যা আছে। কাদিয়ানীরা কি ঈমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেব সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরুদ্ধে করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আযমতের উপর আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাটিতে তিনি কথা বলেন, তার পক্ষে ওনাকে আমি একটু চেক করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলটেল বুঝি না, জেলটেল বাদ দেন। অন্তত পক্ষে আমি এদেরকে পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রামে সেনাবাহিনী আমার রাস্তার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে, 1.5 ঘন্টা তল্লাশি চালানে পরে কষ্ট পেয়েছে। যখন আমরা ভিডিও বানাই সুন্দর করে কাগজ আমি ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চালু লাগছে। কথা সন্ধিরা সামান্য কিছু না। আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলে, কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ সামনে আপনাদের বিরুদ্ধে কথা বলবেন, তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। লাট দাওয়াতের হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্য কামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজা সিং কিনা বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিবেন।